আসসালামু আলাইকুম দর্শক। খামারে এখন এখন ৮টা বাজে। এই লাইটিংটা রাতের ৯টা পর্যন্ত চলবে। প্রথম যখন শুরু করছিলাম, ডিম দেওয়া শুরু করছিল, তখন প্রতিদিন ১৫ মিনিট করে করে আমরা বাড়াতে বাড়াতে সেটা এখন রাতের ৯টা পর্যন্ত করছি। এখন সম্পূর্ণ ম্যাচিউর। এখন আলহামদুলিল্লাহ ৯০% করে আমি ডিম পাচ্ছি। এই যে খামারে এই দুইটা ছেলে, জাফর এবং জাকির, দুই ভাই, দুজনের উপর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর। ওরা অন্যদিকে যাই হোক না কেন, আমার খামার দুইটা, মানে এই খামারটা আগলায় রাখছে ওরা দুই ভাই মিলে। সারাদিন খামারে আমি ওদের উপরেই ভরসা করে খামারটা ছেড়ে দিছি। লাইটিংটা ওরা নিয়মিত। আমার এখন শীতকাল থাকার কারণে ইলেকট্রিসিটি এখন ডিস্টার্ব একটু কম করে, যার কারণে ঠিক টাইম মতো পাচ্ছি। কিন্তু গরমকালে আমাকে জেনারেটর চালাতে হয়। আমি একটু হাই পাওয়ারের জেনারেটর লাগাইছিলাম ফুল খামার কাভার করার জন্য, ইভেন কি আমাদের এই বাড়িটা শুদ্ধ কাভার করার জন্য আমি লাগাইছিলাম। কিন্তু এখন অত পাওয়ারফুল, কিন্তু এটা তো জেনারেটর চললেই খরচ। গরমকালে দেখা যায় যে আমার ১০,০০০ টাকা পর্যন্ত জেনারেটরের তেলের খরচ মানে বহন করতে হয়। কিন্তু এখন শীতকাল থাকার কারণে এখন কারেন্ট থাকে, ইলেকট্রিসিটি ৯টা মানে রাতে সন্ধ্যার পরে ইলেকট্রিসিটি তেমন একটা ডিস্টার্ব করে না। তো এই শীতকালটা এই হিসাবে একটু মানে ভালো আমার জন্য। ইলেকট্রিসিটির বিলটাও একটু কম আসে। ইলেকট্রিসিটির বিল কম আসে আসলে ওটা না, এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল লাইন, কিন্তু একটু খরচ কমে। ইলেকট্রিসিটি পারপাস যে খরচটা গরমকালে আমার যে পরিমাণ আসে, এই শীতকালে একটু কম আসে। তো ৯টা পর্যন্ত এগুলো জ্বলবে, আরও ১ ঘন্টা সময় আছে। ওরা এখন ফিনিশিং, এই যে খাবার তারপরে এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছে। ওরা খাবারের ট্রেগুলা, ওই খাবারের ইয়েগুলো এখন পরিষ্কার করে দিচ্ছে দুই ভাই মিলে। রাতের বেলা একবার খাওয়া শেষ হলে ৯টা বাজে লাইট অফ করলে। লাইটিংয়ের উপর কিন্তু মুরগির ডিমের অনেক কিছু ডিপেন্ড করে। আমার এক বন্ধু লাইটিং ইস্যুর কারণে ওর প্রোডাকশন অনেক কমে গেছিলো। এখন আবার সেটা আবার নতুন করে শুরু করতে হয়েছে। লাইটিংয়ে আপনার প্রোডাকশন কমে গেলে আপনি ডিম উৎপাদন হবে না। ডিম উৎপাদন না হলে আপনাকে আপনার মুরগিকে তো খাওয়ার তো দিতে হবে, আপনার খাওয়ারের খরচটা আপনাকে বহন করতে হবে। তো এইসব বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হয়। ওর প্রোডাকশন, আমার ফ্রেন্ডের প্রোডাকশন প্রায় একদম 10%-এর নিচে নেমে গেছিলো, কিন্তু এখন আবার কামব্যাক করছে। ২ সপ্তাহ, ওর ওর এক সপ্তাহে ওর ১.৫ লক্ষ টাকা করে খাবার খরচ বহন করতে হয়েছে, কিন্তু তেমন ডিম উৎপাদন হয়নি। এখন আবার সে একটু আলহামদুলিল্লাহ কামব্যাক করছে। তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি এই জন্য সবসময় এক্সট্রা তেল এনে রাখি এখানে। জেনারেটরের জন্য ১০-১৫ লিটার করে তেল আমার, এটা অকটেনে চলে, তেল এনে রাখি। এখনও আছে পর্যাপ্ত পরিমাণে, ব্যাকআপ আছে। ব্যাকআপ শেষ হলে আমি আবার রিফিল করে দিই, যাতে প্রোডাকশনে কোনো হ্যাম্পার না হয়। এখন ডিমের দাম খুব কম। এখন খামারে ডিম বিক্রি করে খাবারের টাকা উঠে, আর ওদের বেতনের টাকাটা কম উঠে। এই ৩ মাস খুব খারাপ সিজন যাবে, রমজান মাস এবং এই কোরবানের আগ পর্যন্ত। আর এই শীতকালটা, ৩টা মাস খুব সারভাইভ করতে হয় লেয়ার ফার্ম যারা করে তাদেরকে। আর আমি জানি না, এই বছর নাকি এটা সর্বনিম্ন আমি ৬০ টাকা ২০ পয়সা করেও ডিম বিক্রি করছি। তো এটা আসলে দুঃখজনক। এই সিন্ডিকেট থাকে, ওদের উপর আমাদেরকে ভরসা করতে হয়।